This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। রাত্রিবেলা এখন লিস্ট বেরোলো, সেখানে কিন্তু কোথাও এই প্রথম লিস্টে রোশনারা বেগমের নাম ছিল না, কিন্তু এসএসসি যে এফিডেভিট দিয়েছিল তাতে নাম ছিল। পরবর্তীকালে মাঝরাতে এই লিস্ট ঢোকানো হয়েছে। আমার সাথে রয়েছেন ফিরদৌস সামিম, যিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। সামিমদার নাম ছিল না প্রথমবারের লিস্টে, তারপর লিস্টে নাম চলে এলো, ম্যাজিক নাকি? দেখুন, আমি খুব আশ্চর্য হয়েছি এই তালিকা প্রকাশের পরে। এসএসসি যে এভিডেভিট ইভেন্ট দিয়েছে, সেই এভিডেভিটে মানে হাইকোর্টের সামনে যে এভিডেভিট দিয়েছে অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্টের সামনে যে এভিডেভিট দিয়েছে, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সেই এভিডেভিট থেকেও যে নামগুলো পরিষ্কার উঠে আসছিল সেই নামগুলো ইভেন দেওয়া হয়নি প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন কি কি ইলিগালিটিস হয়েছে। এক, ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার এবং ট্যাবুলার শিটের প্রাপ্ত নাম্বারের মধ্যে পার্থক্য। দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম। তৃতীয় হচ্ছে আউট অফ দ্য প্যানেল, অর্থাৎ কোথাও নাম নেই। চতুর্থ হচ্ছে এক্সপায়ারি প্যানেল। প্যানেলের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই নামের লিস্টই নেই। শুধু তাই নয়, আর একটা ইলিগালিটিস হয়েছে এবং সেটা কিন্তু রায়ে উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে যত পরিমাণ রেকমেন্ডেশন ইস্যু করেছে এসএসসি, তার থেকে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে বোর্ড। যেমন ধরুন নবম দশমের ক্ষেত্রে এসএসসি বলছে 11,610টি রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে, বোর্ড বলছে 12,964টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। তাহলে এই যে সংখ্যার পার্থক্য, তারা যখন আর্গুমেন্ট চলে তখন একটা অপযুক্তি দেওয়ার চেষ্টা করেছিল যে রংফুল রেকমেন্ডেশন হয়েছিল, তাই আমরা একই ব্যক্তির নামে দুটো রেকমেন্ডেশন বা আর একটা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছি, তার এগেনস্টে আর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, অর্থাৎ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নেই। এটা অপযুক্তি ছিল। তার কারণ, এবং সেটা নিয়ে ডিলও করেননি খুব বেশি, এবং সেটা লেখাও আছে রায়ে যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট। আমাদের কাছে কিন্তু সেই সম্পূর্ণ তালিকা আছে 12,964 জনের নাম, রোল নাম্বার সহ। ফলে এই যে অপযুক্তি, এই অপযুক্তি একেবারেই ঢোপে টেকে না যে না আমাদের এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6,000। শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা। কিন্তু তারা এই তালিকা একেবারেই ত্রুটিমুক্ত রাখতে পারেননি।